ভালো ফলন ও বেশি লাভ হয় মেহেরপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে একানি চাষ। আগে যেখানে কয়েকজন কৃষক সীমিত পরিসরে চাষ করতেন, এখন পুরো উপজেলা জুড়ে বাড়ছে একানি চাষের পরিমাণ। প্রতি বিঘা জমিতে একানি চাষে খরচ হয় 1 থেকে 1.5 লাখ টাকা, কিন্তু উৎপাদন ভালো হলে আয় হয় 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত। গত বছর যেখানে 5 বিঘা জমিতে একানি চাষ হয়েছিল, এবার বেড়ে দাঁড়িয়েছে 60 বিঘায়। চৈত্র বৈশাখ মাসে জমি প্রস্তুত করে বীজ রোপণ করতে হয়। প্রায় সব ধরনের মাটিতেই একানি চাষ সম্ভব হলেও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘায় ফলন পাওয়া যায় 100 থেকে 120 মণ পর্যন্ত। একানি দেখতে অনেকটা আদার মতো হলেও এটি একটি মশলা জাতীয় ফসল। এর গুঁড়ো ও নির্যাস দিয়ে তৈরি হয় পারফিউম, কসমেটিক্স, এমনকি ওষুধ। রক্ত পরিষ্কার, পাকস্থলীর ঘা সারাতে ও ঠান্ডাজনিত রোগ নিরাময় এটি কার্যকর। কৃষকরা জানান, ভালো দাম পাওয়া যায়, খরচও বেশি হয় না। গত বছর যে লাভ হয়েছে তাতে এই বছর আরো বেশি জমিতে লাগিয়েছি। যদি সরকার একটু সহযোগিতা দেয় তাহলে এই চাষে তাদের ভাগ্য খুলবে বলেও জানান তারা। এটা মূলত একটা মশলা জাতীয় ফসল। এই ফসল মূলত মাছের খাদ্য এবং সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়। যেখানে উঁচু জমি, পানি জমে না, সেখানে এই চাষটা ভালো হয়। 2.5 বিঘা জমির ওপর আমার খরচ হয়েছিল 2,33,000 টাকা। 11 লক্ষ টাকার বিক্রি করেছিলাম এবং বাদ বাকিগুলো লাভ হয়েছিল। আর আমাদের স্থানীয়ভাবে তো বাজার নেই, আমরা ওই চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে যেয়ে সেটা বিক্রি করি এবং স্থানীয়ভাবে একটু বাজার পাইলে আমাদের ভালো হয় এলাকা ভিত্তিক। এই বছরে আমি নতুন একানি চাষ করেছি। আমাদের এলাকার অনেকেই এই চাষ করে। একানি চাষ করতে বিঘা প্রতি 1 লক্ষ টাকা খরচ। আর গত বছরে যে দাম ছিল যে 10,000 টাকা মন, সেই হিসাব করলেও বিঘা প্রতি 8 লাখ টাকা আসবে। তার মানে বিঘা প্রতি 5-6 লাখ টাকা লাভ থাকবেই। এটা চৈত্র বৈশাখ মাসে রোপণ করতে হয়। কৃষকরা আরো জানান, সরকারি সহযোগিতা ও রপ্তানি সুযোগ পেলে একানি চাষ দেশের জন্য নতুন বৈদেশিক মুদ্রার উৎস হতে পারে। এখানে আমরা মোটামুটি লাভজনক হয়, কিন্তু সরকারিভাবে আমাদের তেমন কোনো সুযোগ সুবিধা আসে না। আর এটা যদি আসে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই এই আবাদটা উদ্বুদ্ধ হয় এবং সেক্ষেত্রে সকলে আমরা উপকৃত হতে পারি। লাভজনক ক্ষেত আমাদের উপমহাদেশে ভারত, বাংলাদেশ, চায়না, এছাড়াও আমেরিকা মহাদেশে ব্রাজিল সহ অন্যান্য দেশে কিছু আবাদ হয়। এটা মূলত আমি জানতে পেরেছি যে ঔষধের কাঁচামাল হিসেবে এবং এটা পারফিউম, যেটা সেন্ট জাতীয়, এই জাতীয় কাজে ব্যবহৃত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, কৃষকদের নিয়মিত মাঠ পর্যায়ে সহযোগিতা দিচ্ছেন। একানি চাষে ভালো সম্ভাবনা আছে। এটি রোগবালাই সহনশীল, তাই লাভজনক একটি ফসল হিসেবে দ্রুত জনপ্রিয় হচ্ছে। একাঙ্গি একটি মশলা জাতীয় ফসল। এটি একটি অর্থকরী লাভজনক ফসল। মেহেরপুরের আবহাওয়ায় এ ফসল চাষের খুবই উপযোগী। এর অনেক ঔষধি গুণ রয়েছে। একাঙ্গি ঔষধ শিল্পে এবং প্রসাধন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়টাকে বিবেচনা করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে সাথী ফসল হিসাবে, ফল বাগানে আন্তঃফসল হিসাবে আমরা একাঙ্গির চাষ বৃদ্ধি করে কৃষকেরকে অর্থনৈতিকভাবে লাভবান করতে পারি। এবং 1 বিঘা জমিতে আমরা কৃষকদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি এবং আমরা পরিকল্পনা গ্রহণ করছি যাতে এই ফলনটা কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এবং যাতে উৎপাদিত ফসল কৃষক বিক্রি করতে পারে, এই জন্য বাজার সৃষ্টি করার জন্য আমরা কাজ করে যাব। একদিকে কম খরচে বেশি লাভ, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে চাহিদা, সব মিলিয়ে একানি চাষ হতে পারে দেশের মশলা খাতে নতুন সম্ভাবনা। তার সরকারি উদ্যোগ ও রপ্তানির সুযোগ বাড়লে এই একানি চাষ বদলে দিতে পারে মেহেরপুরের কৃষকদের জীবনমান। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।